নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে 21শে নভেম্বর 2024-এ কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে সাহায্যটা দেওয়া হয়, তো সেই টাকা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই নবান্ন সভাঘর থেকে রিলিজ করেছিলেন এবং এর সাথে সাথে এটাও বলেছিলেন আপনারা যারা যারা কৃষকেরা আছেন এবং আপনাদের যাদের ফসলপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তারা কবে নাগাদ টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলেছিলেন যে ডিসেম্বর মাসে আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের যে ফসলের ক্ষতি হয়েছে সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই অনুযায়ী কিন্তু এখনো অবধি ডিসেম্বরে টাকা রিলিজ করা হয়নি। ডিসেম্বরের আজকে 28 তারিখ, আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা এখনো দেওয়া হয়নি। তো এবার আপনারা ভাবছেন যে টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে। তো অবশ্যই টাকা কিন্তু দেবে। তো সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আগে আপনারা দেখে নিন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারাই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও। আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। আমরা মোট, আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন, তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন বাংলা বাড়ি প্রকল্পের জন্য যে টাকাটা ডিসেম্বরের 15 তারিখের থেকে দেওয়া শুরু হবে, কিন্তু সেই টাকাটা ঠিক তার একদিন পরে অর্থাৎ 17 তারিখে কিন্তু রিলিজ করা হয়েছিল এবং তার সাথে সাথে যেসব উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আবেদন করেছিলেন এবং যারা অপেক্ষা করছিলেন, তো তারা কিন্তু ডিসেম্বর মাসেই অনেকে নতুন যে উপভোক্তা তারা কিন্তু টাকা পেয়ে গিয়েছেন। তো এইবার কথা হচ্ছে যে আপনারা যারা যারা এই বাংলা শস্য বীমার জন্য অপেক্ষা করছেন, তো এটা আপনাদেরকে অবশ্যই জানা উচিত। যেসব ফসল ক্ষতিগ্রস্ত হয় বন্যার জন্য বা যে ঘূর্ণিঝড় দানা এসেছিল তার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তার জন্যই কিন্তু আপনারা এই ফসলের ক্ষতিপূরণটা পাবেন এবং এই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের যে কোম্পানি আছে সেই কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাদের বাংলা শস্য বীমার যে প্রকল্পের টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে। এর সাথে সাথে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেই যে মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি একটা প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে সন্দেশখালীতে তিনি সরকারি অনুষ্ঠানে যাবেন এবং সেই সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি 20,000 মানুষকে বিভিন্ন রকম সুবিধা প্রদান করবেন। এইবার এখান থেকে একটা বিষয় উঠে আসতে পারে যে বিভিন্ন রকম সুবিধা প্রদানের মাধ্যমে মুখ্যমন্ত্রী কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু রিলিজ করতে পারে। তো রিলিজ তো করবে, কিন্তু তার জন্য কিন্তু একটা মেন
কারণ দরকার, সেটা হলো যে কোম্পানির থেকে এই টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের সম্পূর্ণ ফসলের ক্ষতিপূরণের যে প্রিমিয়াম সেটা কিন্তু বহন করা হয়, আপনাদের কাছ থেকে কিন্তু কোনো প্রকার প্রিমিয়াম নেওয়া হয় না। তো সেই জন্য বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বা যখন সবকিছু টাকা দেওয়ার জন্য তারা রেডি থাকবে, তখনই কিন্তু এই টাকাটা রিলিজ করা হবে। তো যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30শে ডিসেম্বর সন্দেশখালী থেকে সরাসরি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে তিনি কিন্তু আপনাদের যে বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা যারা যারা আবেদন করে রেখেছিলেন, তো আপনাদের টাকাটা কিন্তু রিলিজ করে দিতে পারে। তো এর সাথে সাথেও আপনারা আরেকটা প্রতিবেদন দেখে নিন যেখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে সোমবার সন্দেশখালীতে একাধিক পরিষেবা প্রদানের সূচনা, মমতা উপকৃত 20,000 মানুষ। তো বিস্তারিত কি জানানো হয়েছে যে 2024 সালের গোড়াতেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচারকে সামনে নিয়ে এসে রাজনৈতিক ফায়দা তোলার কোনো কসুরি বাদ দেয়নি গেরুয়া শিবির। তবে এ সমস্ত অভিযোগ কোনো প্রভাবই ফেলতে পারেনি তৃণমূলের ভোট ব্যাংকে। মে মাসের লোকসভা ভোটে 3.5 লক্ষ ভোটে ব্যবধানে বিজেপির রেখা পাত্রকে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। তো 22শে মে সেই সন্দেশখালী থেকেই 35 কিলোমিটার দূরে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ভোটে জিতলে আমি সন্দেশখালীর মানুষের সঙ্গে দেখা করতে আসব। এবার ভোটের আগে দেওয়া সেই কথায় রাখতে চলেছেন বাংলার অগ্নিকন্যা। আগামী সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালীতে পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকের পর তার আগামী বেশ কিছুদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি সন্দেশখালী যাবেন না? বলেছিলাম পরে যাব। আমি 30শে ডিসেম্বর সন্দেশখালী যাব। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তত 20,000 মানুষের কাছে রাজ্যের নানান প্রকল্পের সুবিধা প্রদানের কাজ শুরু করে দেব। আমি মঞ্চ থেকে 100 জনের হাতে পরিষেবা পৌঁছে দেব। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে জেলা প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে শুক্রবার জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে অনুষ্ঠান স্থল পরিদর্শনের মন্ত্রী সুজিত বসু। তো বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু 30শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি সরাসরি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন এখানে, এবং সেখানে কিন্তু 20,000 মানুষের কাছে রাজ্যের নানা প্রকল্পের যে সুবিধা, তার মধ্যে বিভিন্ন রকম প্রকল্প থাকতে পারে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপরে বাংলার বাড়ি প্রকল্পের জন্য, এই সব রকম বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে সেই সব প্রকল্পের মধ্যে 20,000 মানুষের কাছে কিন্তু সুবিধা তিনি প্রদান করবেন এবং 100 জনের হাতে পরিষেবা কিন্তু পৌঁছে দেবে মঞ্চ থেকে। তো বুঝতে পেরেছেন যে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নবান্ন সভাঘর থেকে রিলিজ না করা হলেও মুখ্যমন্ত্রী কিন্তু 30শে ডিসেম্বর সরাসরি সন্দেশখালী থেকে আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের যে আবেদনটা করে রেখেছিলেন এবং যারা যারা অপেক্ষা করছিলেন তারা কিন্তু আপনাদের ক্ষতিপূরণ অনুযায়ী আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রিমিয়ারের টাকা পেয়ে যাবেন সরাসরি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির তরফ থেকে। তো এখনো কিন্তু এখানে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি যে 30শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী সন্দেশখালী থেকেই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাটা রিলিজ করবে কিনা। তো সেই রকম কোনো খবর কিন্তু এখনো উঠে আসেনি, কিন্তু আমরা আশা করছি যে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী রিলিজ করতে পারে। তো অবশ্যই সেই সংক্রান্ত আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ এই যে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা এটা কিন্তু একদম সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু রিলিজ করা হবে এবং সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই করবেন। এবং এখন অবধি যারা যারা টাকা পাননি বা যারা অপেক্ষা করছেন যে ডিসেম্বরের মাসের মধ্যে টাকা দেওয়ার কথা আপনাদেরকে বলেছিলেন মুখ্যমন্ত্রী, তো সেই অনুযায়ী কিন্তু ডিসেম্বরেই আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো অপেক্ষা করুন অবশ্যই 30শে ডিসেম্বর অবধি, এবং 30শে ডিসেম্বর কি আপডেট আসছে সেটাও আপনাদেরকে জানাবো, এবং তার পূর্বে যদি কোনো প্রকার নতুন আপডেট আমরা পেয়ে যাই অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি খেতে যাব। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন
লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 দিনের হাতে তুলে দিতে পারবো।